সাংসদ উন্নয়ন তহবিলের টাকায় রাস্তা চওড়া করার নামে 4 লক্ষ টাকার কাজ করে বাকি 41 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শোরগোল পড়ে গেছে পূর্বস্থলী উত্তর বিধানসভার কাষ্ঠশালীতে। সম্প্রতি পাখিরালয়ের কাছে ওই রাস্তা তৈরির খরচের ফলক বসাতেই পুরো বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। অভিযোগ, কাষ্ঠশালী প্রাথমিক স্কুলের সামনে থেকে পাখিরালয় পর্যন্ত রাস্তা চওড়া করার জন্য সাংসদ সুনীল মণ্ডলের উন্নয়ন তহবিল থেকে 45 লক্ষ টাকা বরাদ্দ হয়। ওই রাস্তা দিয়ে পর্যটকরা বড় গাড়ি ও যাত্রীবাহী বাসে চেপে পাখিরালয়ে যান, কিন্তু রাস্তা চওড়ার নামে কিছু দখলকৃত বাড়ির প্রাচীর না ভেঙে পাখিরালয়ের কাছে 10 ইঞ্চির 100 ফুটের গার্ডওয়াল তৈরি করে প্রায় 40 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলছে। দেখতে পেলাম যে ওখানে হচ্ছে ওই রাস্তার ধারে একটুখানি গার্ডওয়াল তৈরি হয়েছে, যে গার্ডওয়ালের জন্য খরচ 5 লক্ষ টাকা হয়েছে কিনা সন্দেহ। আমার প্রশ্ন এখানেই যে এই টাকা কি করে হচ্ছে 45 লক্ষ টাকা ওই গার্ডওয়ালের পেছনে খরচ হচ্ছে। আমার ধারণা এখানে যিনি বিধায়ক আছেন তার এখানে মদত আছে, মদত না থাকলে এই রকম ভাবে কাজ করতে পারে না। কারণ কারো এখানে ক্ষমতা নেই তাকে ফাঁকি দিয়ে এইভাবে কাজ না করে বেরিয়ে যাওয়া। আমার তো এখন পরিষ্কার মনে হচ্ছে, এই যে আপনি দেখবেন হসপিটাল, তারপরেই যাবেন ডান দিকে পূর্বস্থলীর উন্নয়ন তো এখন ওখানেই আছে। তা ওই সমস্ত কন্ট্রাক্টররা যে কাজকর্মগুলো ওখানকার ওই মালপত্র কি এখানে ঢেলে এরা সব বাড়িঘরগুলো এখানেই করে দিল, আমি বলতে পারবো না। তবে আমার মনে হচ্ছে যেন এইরকমই হচ্ছে কিছু বিষয় ঘটেছে, না হলে হচ্ছে তার চোখের সামনে দিয়ে 45 লক্ষ টাকার কাজ 5 লক্ষ টাকা দিয়ে চলে গেল, 5 লক্ষ টাকাও ঢাললো না রাস্তার পেছনে। স্বাভাবিকভাবে যেটা হচ্ছে তৃণমূলের রাজত্বে যে চুরি দুর্নীতি গোটা রাজ্য জুড়ে চলছে, তার থেকেও একটুখানি পেছনে আমাদের পূর্বস্থলী উত্তর নেই। গোটা পূর্বস্থলী উত্তর জুড়েই হচ্ছে এই রকম রাস্তাঘাটের টাকা পয়সা সব মেরে একবারে শেষ করে দেওয়া হচ্ছে। যা হওয়ার তাই হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, 2024 সালের ফেব্রুয়ারি মাসে কাষ্ঠশালী প্রাথমিক স্কুলের সামনে প্রস্তাবিত চওড়া রাস্তা শিলান্যাস করেন সাংসদ সুনীল মণ্ডল। উন্নয়ন তহবিলে বরাদ্দ হয়েছিল 45 লক্ষ টাকা। সেদিন সেখানে উপস্থিত ছিলেন পূর্বস্থলীর পঞ্চায়েত প্রধান ও পূর্বস্থলী 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ স্থানীয় বাসিন্দারা। কিন্তু দীর্ঘদিনের সেই রাস্তা তৈরি না হওয়ায় এলাকায় গুঞ্জন হতে শুরু হয়। সম্প্রতি মাস দেড়েক আগে পাখিরালয়ের কাছে 10 ইঞ্চির গার্ডওয়াল দেখা দিতে যায়। 8 mm ও 4 mm রড সহ অল্প পরিমাণ সিমেন্ট ও কমা বালি দিয়ে 10 ইঞ্চির গার্ডওয়াল তৈরি করতে দেখা যায় কিছু রাজমিস্ত্রিদের। পাশাপাশি ফাঁকা জায়গা বালি দিয়ে ভরাট করা হচ্ছিল, কিন্তু 100 ফুট কাজ করেই সেখানে খরচের হিসাব দেখানো হয় একটি বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়নি ঠিকাদারদের নাম ঠিকানা, যা দেখে এলাকায় শোরগোল পড়েছে। আমাদের এই যে চুপি পাখিরালয় পার্কের এখানটা সাংসদ ওই যে সুনীল মণ্ডল ছিলেন, উনি বছর 3 আগে এর উন্নতি প্রকল্পে একটা স্যাংশন করেন 45 লক্ষ টাকা। তারপরে দীর্ঘদিন কাজ হয়নি, হঠাৎ করে দেখছি 1 মাস আগে থেকে একটা কাজ হলো, যেটা কাজটা হওয়ার কথা ছিল ওই যে আপনার প্রাইমারি স্কুলটা আছে আমাদের কাষ্ঠশালী থেকে চুপি পাখিরালয় পর্যন্ত এই রাস্তাটা 2 সাইডে একটু চওড়া হবে, যেহেতু গাড়ি ঘোড়া যেতে অসুবিধা হয়, পাশ দিতে প্রচুর জ্যাম হয়। তো সেই সব এই পাঁচিরে কিছু দাগও টানা হয়েছিল একসময় যে রাস্তাটা চওড়া হবে। তারপরে হঠাৎ করে এই মাসখানেক আগে থেকে একটা কাজ শুরু হয়, কেবলমাত্র ওই যে পার্কের কোণটায় মাত্র 100 ফুট মতো গার্ডওয়াল করেছে, যার খরচা আনুমানিক কত হবে, হয়তো 2.5-3 লক্ষ টাকা, এবং কিছু ট্র্যাক্টরে করে বালি মাটি ভরাট করা হয়েছে ওখানে। এই যে 45 লক্ষ টাকা যে স্যাংশন, সেখানে মাত্র 3 লক্ষ টাকা যে চুরি, এই 3 লক্ষ টাকার কাজ, আর বাকি টাকা যে চুরি হলো, আমাদের বিধায়ক উনিও কিছু বলছেন না, হয়তো উনিও সবটা জানেন, আর টিএমসি এটাও বুঝে গেছে যে আমরা আর ক্ষমতায় থাকবো না, চুরি চামড়ি করে খেয়ে নিই, তাই কোনো রকমের এখানে উন্নতি হচ্ছে না। সুতরাং সকল পূর্বস্থলীবাসী এবং সকল পশ্চিমবঙ্গবাসী এটা দেখুক, এবং প্রশাসনকে বলবো আপনারা কড়াভাবে এটা পর্যবেক্ষণ করুন, এবং যারা এর সঙ্গে জড়িত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। কি নাম আপনার? আমার নাম আফছুদ্দিন মল্লিক। এমপি ল্যান্ডের উন্নয়নের তরফ থেকে 45 লক্ষ টাকা আপনার স্যাংশন হয়েছিল এবং সেখানে শিলান্যাসও করা হয়েছিল, কিন্তু গত 2 বছর কিছু হয়নি। হঠাৎ করে দেখি কিছু একটুখানি 80 ফুট 100 ফুটের মতো জায়গায় একটু গার্ডওয়াল দিয়ে এমনি মাটি ফেলে
দেখছি ওখানে ফলক লাগিয়ে দিয়ে গেছে যে 35 লক্ষ টাকা এখানে খরচা হয়ে গেছে, কিন্তু এটা সাধারণ মানুষ সকলেই জানে এইটুকু কাজের জন্য কখনোই 45 লক্ষ টাকা খরচা হতে পারে না। বড় জোর 3 থেকে 4 লক্ষ টাকা খরচা হতে পারে। এবং যে কন্ট্রাক্টর করেছেন সেই কন্ট্রাক্টরের কোনো রকম ওখানে কোনো নাম উল্লেখ নেই। টোটালটাই মনে হচ্ছে যেন 3 থেকে 4 লক্ষ টাকা খরচা করে বাকি টাকাটা তছরূপ করা হয়েছে, চুরি করা হয়েছে দিনে দুপুরে। কি নাম আপনার? আমার নাম বসির বিশ্বাস। এই কাঁসালি পাখিরালয় যে কাজটা করার কথা ছিল, তা কাজটা এমনভাবে করেছে ওখানে দিনে দুপুরই ডাকাতি করার মতো কাজ। কারণ বড়জোর 3 থেকে 4 লাখ টাকার মতো খরচা হয়েছে, কিন্তু তার ঊর্ধ্বে বাদ বাকি টাকাটা গেল কোথায়? কাদের কাছে আছে টাকাটা? কোনো কাজই হচ্ছে না, কিছুই নাই। মনে হয় মাঝখানে আগে মনে হয় এই কাজটা অল্প কিছু করে ট্রাক্টর দিয়ে মাটি ফেলে অল্প 80 ফুট মতো গার্ডওয়াল করে ছেড়ে দিয়েছে। রাস্তা ভাঙা হয়েছে যেগুলো চওড়া করা? না, কিচ্ছু ভাঙা হয়নি, একদম পুরো যেমন রাস্তা তেমনই আছে। যেখান থেকে ভাঙার কথা ছিল ভাঙিনি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কাষ্টশালী পশ্চিম পাড়ায়। কি নাম? ফিরোজ শেখ।